সরকারের সময় নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার সমুন্নত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ঈদযাত্রা নিরাপদ করতে ঈদের আগে ও পরে ৩ দিন করে মোট ৭ দিনের জন্য বিশেষ তদারকি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নারীর যতটুকু নিরাপত্তা দরকার রাষ্ট্র তা নিশ্চিত করতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। ৪ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজড করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মাদারীপুরে বালু ব্যবসার দ্বন্দ্বের জেরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে মাদ্রাসা নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতেও প্রস্তুত রাশিয়া, তবে এই জন্য চূড়ান্ত শান্তি চুক্তির দিকে বাস্তব অগ্রগতি থাকতে হবে। মস্কোর অভ্যন্তরীণ নীতি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সিরিয়ায় সেনা বিদ্রোহ সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো। এবার ইউরোপের একাধিক দেশে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ভারতকে চ্যাম্পিয়ন করতে গোটা দেশে চলছে পূজা প্রার্থনা। 2026 ফিফা বিশ্বকাপের প্রস্তুতির তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের শীর্ষ সংবাদ। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।